নমস্কার সকলকে। তো আজকে আমরা ফিলোজফিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশনের লাস্ট পার্ট নিয়ে চলে এসেছি। তো যারা এখনো পর্যন্ত এই আমার ভিডিওগুলো দেখছেন, সকলকে বলবো অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ অনেকে দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না। তো আমি এইটুকু বলবো, সাবস্ক্রাইব করুন, লাইক করুন, এবং তার সঙ্গে আরেকটা কথা বলবো, যারা ডব্লিউবি এসএসসি এডুকেশন 11-12 প্রিপারেশন নিচ্ছেন তারা অবশ্যই ভিডিওগুলো দেখুন, কারণ এবং যারা নিচ্ছেনও না তারাও দেখুন, কারণ এতে কী হবে, অনেক বিষয় হচ্ছে খুবই মানে ডেপথলি ডিসকাস করছে, খুব ভালো লাগবে। এটা হচ্ছে তাই সবাই দেখুন। এবং যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটি খুঁজে পাননি বা হচ্ছে কেউ দেখতে পাচ্ছেন না, তাদেরকে বলবো ইউটিউবে গিয়ে শিক্ষাবিধি চ্যানেলটি সার্চ করুন বাই ঘনশ্যাম খাটুয়া, তো অবশ্যই পাবেন। তো এরপর চলে আসছি ফিলোজফিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশনের দ্য লাস্ট পার্ট, কো কারিকুলাম অ্যাক্টিভিটিস, ফ্রিডম অ্যান্ড ডিসিপ্লিন। সো আমাদের মাথায় একটা জিনিস চলে আসে যে কো কারিকুলাম অ্যাক্টিভিটিস কী। আমরা অনেকেই জেনেছি, এর সঙ্গে অবগতও আমরা অনেকেই, যে পাঠ্যক্রমের পাশাপাশি এক্সট্রা কিছু করা বা হচ্ছে কিছু কিছু কাজ বা কিছু কিছু অ্যাক্টিভিটি করা, যেগুলো কো কারিকুলাম অ্যাক্টিভিটি। কিন্তু সেই কো কারিকুলাম অ্যাক্টিভিটিসগুলো কী কী, সেগুলো কি কোনো কাজে লাগে? অবভিয়াসলি সেগুলো নিয়েও অনেক ব্যাপার থাকে। এই জন্য আমরা ডব্লিউবিএসএসসির সিলেবাসে এগুলো নিয়েও আলোচনা করব এডুকেশন সাবজেক্টে। কো কারিকুলাম অ্যাক্টিভিটিস কী তাহলে জেনেই নিই। কনসেপ্ট অফ কো কারিকুলাম অ্যাক্টিভিটিস। সো কো কারিকুলাম অ্যাক্টিভিটিস বেসিক্যালি আর এ ভ্যাকেল, মানে এমন একটা বাহন বা একটা যান যেটা আমাকে নিয়ে যাবে কোথায়, আমাকে রিইনফোর্স করবে, আমাকে প্রত্যেক ব্যক্তির কথা বলছি, রিইনফোর্স করবে অফ দ্য কন্টেন্ট অ্যান্ড কনসেপ্ট থ্রু দ্য এক্সটার্নাল এজেন্সি। একটা এক্সটার্নাল এজেন্সি হিসেবে কাজ করবে, রিইনফোর্স করবে, সামনে এগিয়ে নিয়ে যেতে। Through the co-curriculum activities, educators strive to develop aspects and areas of the personality. They can develop their personality through the co-curriculum activities. তাহলে কো-কারিকুলাম অ্যাক্টিভিটিসের মাধ্যমে তারা তাদের ব্যক্তিত্বের বিকাশ ঘটাতে পারবে, শিশুরা বা শিক্ষার্থীরা ব্যক্তিত্বের বিকাশ ঘটাতে পারবে, অ্যান্ড হুইচ আর লেফট আনঅ্যাড্রেসড বাই দ্য রেগুলার এডুকেশনাল ম্যাথোডলজি। একটা জিনিস যদি দেখি, পড়াশোনা থিওরিটিক্যাল জিনিসের পাশাপাশি যদি আমরা প্র্যাকটিক্যাল জিনিস করে থাকি, তার সাথে সাথেও খেলাধুলা, বিভিন্ন ধরনের কুইজ কম্পিটিশান, বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিগুলো করিয়ে থাকি, তাহলে সেক্ষেত্রে সেই শিক্ষার্থী বা হচ্ছে সেই শিশুটি অনেকটা এঙ্গেজ হবে, অনেকটা পড়াশোনার প্রতি আগ্রহ আসবে, তাদের যে মেন্টাল, তাদের হচ্ছে ইন্টেলেকচুয়াল, তাদের বিশেষ করে অল রাউন্ড ডেভেলপমেন্ট হবে তাদের, বোঝা গেল। সো দ্যাটস ওয়াই উই নিড টু ফোকাস co-curriculum activities. So based on the cognitive in nature, because the co-curriculum activities also developed the cognitive skills, তাহলে স্টুডেন্টের জ্ঞানমূলক বিকাশে কিন্তু সাহায্য করছে এবং কনসেন্ট্রেট অন দ্য ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট। কো-কারিকুলাম অ্যাক্টিভিটিস অবশ্যই বৌদ্ধিক বিকাশে, শিক্ষার্থীর বৌদ্ধিক বিকাশে কিন্তু সাহায্য করছে। co-curriculum activities may be organized for the example of debate, speech competition, তো এরকম গ্রুপ ডিসকাশন এগুলো হতে পারে, বা হচ্ছে জিডি এগুলো নিয়ে হয়। তো কো-কারিকুলাম অ্যাক্টিভিটিস সম্পর্কে আমরা একটু জানলাম। এবার তার কতগুলো ফিচার্স রয়েছে, তাহলে বোঝা গেল কো-কারিকুলাম অ্যাক্টিভিটিস কি। মানে পড়াশোনার সাথে সাথে হ্যাঁ, এটার জন্য একটা প্রিন্সিপাল রয়েছে যে এর জন্য কিন্তু বিদ্যালয়ে ভর্তি হতে হবে। কো-কারিকুলাম অ্যাক্টিভিটিস এমনিও থাকে, বাট বিদ্যালয়ে ভর্তি হওয়ার পর সেখানে পড়াশোনার পাশাপাশি বা ফর্মাল এডুকেশনের পাশাপাশি বা থিওরিটিক্যাল নলেজ অ্যাকোয়ারের পাশাপাশি বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি, পাশাপাশি কিছু অ্যাক্টিভিটিও করতে হবে। যেরকম বললাম, ডিবেট কম্পিটিশান বা কুইজ কম্পিটিশান এরকম হতে পারে, বা এরকম অনেক ধরনের রয়েছে, আপনারা দেখবেন। কো-কারিকুলাম অ্যাক্টিভিটিস গিভ সাপোর্ট টু দ্য কারিকুলাম অ্যাক্টিভিটিস। একটা পাঠ্যক্রম, যে পাঠ্যক্রম ট্রানজ্যাক্ট করেন একজন শিক্ষক, একজন শিক্ষিকা, তো ওনাদের একটা জিনিস থাকে, সেই কারিকুলাম ট্রানজ্যাক্ট করার কাছে যাতে একঘেয়েমি না আসে, তাদের মধ্যে শুধুমাত্র থিওরিটিক্যাল নলেজ যদি ট্রান্সফার না হয়,
তাদের মধ্যে অলরাউন্ড ডেভেলপমেন্ট মানে কগনিটিভ, অ্যাফেক্টিভ, সাইকোমোটর ডোমেন যাতে ডেভেলপ করে, সো তার জন্য কিন্তু কো কারিকুলাম অ্যাক্টিভিটিসটাকে একটা সাপোর্ট হিসেবে কারিকুলামে ইনক্লুড করতে হবে, এবং যার ফলে সেই কারিকুলাম অ্যাক্টিভিটিসগুলো হ্যান্ডস অন অ্যাক্টিভিটিসগুলোকে বাড়াতে হবে। দেন ক্যারেক্টার বিল্ডিং, তাহলে কো কারিকুলাম অ্যাক্টিভিটিসের মাধ্যমে শিক্ষার্থীর মধ্যে চারিত্রিক বিকাশ করছে, তার মধ্যে দৈহিক বিকাশ হচ্ছে, ফিজিক্যাল গ্রোথ হচ্ছে, অ্যান্ড মেবি লুকড আফটার ওয়েল বাই কো কারিকুলাম অ্যাক্টিভিটিস। তার মধ্যে দৈহিক বিকাশ, মানসিক বিকাশ, চারিত্রিক বিকাশ, ব্যক্তিত্বের বিকাশ, এগুলো কিন্তু বিকাশ হয়ে থাকে। অ্যান্ড টেকেন ইন দ্য অরিজিনাল সেটিং, এটাকে অরিজিনাল সেটিংয়ে নিয়ে করতে হবে, এবং লাইক অর্গানাইজিংয়ে মক পার্লামেন্ট, যেরকম এখন রিসেন্টলি একটা জিনিস দেখা যাচ্ছে যে শিক্ষার্থীদের মানে সদনে বসার একটা স্কোপ করে দেওয়া হচ্ছে, এবং সেখানে তাদেরকে কিভাবে ডিবেট করা হয় সেগুলো মানে আর্টিফিশিয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করে ওদেরকে করা হচ্ছে। তো এই ধরনের হচ্ছে ফিচার্সগুলো বা এই ধরনের বৈশিষ্ট্যগুলো বা এই ধরনের অ্যাক্টিভিটিগুলো খুবই ইম্পর্ট্যান্ট ফর দ্য ডেভেলপমেন্ট অফ দ্য স্টুডেন্টস, ফর দ্য ডেভেলপমেন্ট অফ অলরাউন্ড এরিয়ার যে ডেভেলপমেন্ট যাতে হয়ে থাকে তার দিকে গুরুত্ব দেওয়া। টেকেন দ্য দেন হচ্ছে কারিকুলাম কো কারিকুলাম অ্যাক্টিভিটিস ব্রেক দ্য ডার্জারি অফ দ্য ক্লাসরুম, সেই যে বাধা বলতে পারি ক্লাসরুমে যে রুটিনের মধ্যে আবদ্ধ থাকা, একটা মধ্যে আবদ্ধ থাকা, ইটস ওকে, বাট তার মধ্যে একঘেয়েমি যাতে না আসে, তার মধ্যে যাতে একটা কারণ অনেক স্টুডেন্ট আছে, কেউ খেলা করতে চায়, কেউ অ্যাক্টিং করতে চায়, কেউ সিঙ্গিং করতে চায়, কেউ স্পিকিং ভালো কথা বলতে পারে, কেউ ডান্সিং করতে চায়। সো মেনি স্টুডেন্টস আর হেয়ার, অনেক স্টুডেন্টস থাকে, বাট তাদের মতো করে হচ্ছে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিগুলোকে করানো এবং তাদেরকে এঙ্গেজ করা, এঙ্গেজিং টু দ্য স্টুডেন্টস, joyful learnings to the students, they learn in joyful way, তাই না? দেন ইম্পর্টেন্স অফ কো কারিকুলাম অ্যাক্টিভিটিস, অবভিয়াসলি তার কী ধরনের গুরুত্ব রয়েছে, হেল্প অলরাউন্ড ডেভেলপমেন্ট। অবভিয়াসলি কো কারিকুলাম অ্যাক্টিভিটিসের মাধ্যমে তারা যেরকম ইন্টালেকচুয়ালি ডেভেলপ হচ্ছে, দেন তাহলে ফিজিক্যালি, মেন্টালি এবং স্পেশালি সোশ্যালি ডেভেলপ হচ্ছে, এবং ফুলফিলিং দ্য সাইকোলজিক্যাল নিডস। অবভিয়াসলি তাদের যে চাহিদা, তাদের কোন দিকে হচ্ছে ঝোঁক রয়েছে, তাদের বিভিন্ন ধরনের মনোবৈজ্ঞানিক যে চাহিদাগুলো রয়েছে বা সেই চাহিদাগুলোকে যাতে ফুলফিল করা যায় বা সেগুলো ফুলফিল করতে পারবে, লিডিং টু দ্য সোশ্যালাইজেশন। তার মধ্যে সামাজিকরণের হচ্ছে ক্ষমতাকে জাগ্রত করে তোলে, তার মধ্যে সামাজিকরণের ভূমিকা আমি এখনই বললাম যে সামাজিক বিকাশে সাহায্য করবে, এবং ডেভেলপ দ্য স্পিরিট অফ দ্য ফেলো ফিলিং, সিম্প্যাথি, কোঅপারেশন অ্যান্ড স্যাক্রিফাইস। তার মধ্যে সিম্প্যাথি তৈরি হবে, তার মধ্যে ফিলিং আসবে সমাজের প্রতি, তার মধ্যে কোঅপারেশন ভাব আসবে, তার মধ্যে কোলাবোরেটিভ ভাব আসবে, তার মধ্যে স্যাক্রিফাইস ব্যাপারটা আসবে। ঠিক আছে, তো জয়ফুল এক্সপিরিয়েন্স, যেটা আমি এখনই বলছিলাম, জয়ফুল এক্সপিরিয়েন্স উইল টেক প্লেস থ্রু দ্য কো কারিকুলাম অ্যাক্টিভিটিস। একটা জয়ফুল অভিজ্ঞতা তাদের মধ্যে তৈরি হবে, মানে আনন্দের সহিত শিক্ষা গ্রহণ করবে তারা, যেখানে শিক্ষা গ্রহণ করবে তারা আনন্দের সহিত শিক্ষা গ্রহণ করবে। Preparation for life, co-curriculum activities are the training ground for the facilitating an individual adjustment in different situations like family, state, community. So what is this? Basically একটা লাইফকে প্রিপেয়ার করে কো-কারিকুলাম অ্যাক্টিভিটিস, তার জন্য তাদেরকে ট্রেন করতে হবে, তাদেরকে ফ্যাসিলিটেট করতে হবে, তারা যাতে ইন্ডিভিজুয়ালি সোসাইটির সাথে অ্যাডজাস্ট করতে পারে, তারা যাতে ডিফারেন্ট সিচুয়েশনে ডিফারেন্টভাবে অ্যাক্ট করে সেই প্রবলেমের সমস্যাগুলো বা সেই সমস্যাগুলো সমাধান করতে পারে। সেটা তারা কোথায় করবে? ফ্যামিলি, স্টেট, কমিউনিটি অ্যাটসেট্রা, এভরিওয়্যার। দেন ডেভেলপিং দ্য লিডারশিপ কোয়ালিটি, তার মধ্যে যে লিডারশিপ কোয়ালিটি বিকাশ ঘটবে। একজন প্রকৃত লিডার, আমরা লিডারশিপ জানি যে একজন প্রকৃত লিডার সেই হবে, সেই শিক্ষার্থী হবে যেখানে আমরা জেনেছি না যে শিক্ষার্থীর মধ্যে কোনো বিদ্যালয় বা শ্রেণীকক্ষে কাউকে মনিটর বানিয়ে দেওয়া হয়, তো দেন হচ্ছে সে লিড করে, দেন তার মধ্যে সেখান থেকে কিন্তু একটা লিডারশিপ কোয়ালিটি আস্তে আস্তে তৈরি হয়েছে। বা কোনো খেলায় সে হচ্ছে লিড করবে বা হচ্ছে এরকম চেঞ্জ করে করতে হবে যাতে সকলের মধ্যে হয়।
তাহলে co-curricular activities enable the students to learn how to organize the various activities, how to organize the various situations, how to deal with the that type of situation, this type of situation, এগুলোর সঙ্গে ডিল করতে পারে। সো ফ্রিডম অ্যান্ড ডিসিপ্লিন, হোয়াট আর দ্য ফ্রিডম? ফ্রিডম ক্যান নেভার, ফ্রিডম কি কোথাও থেকে চলে আসবে? ফ্রিডম জিনিসটা একটা কথা বলতে পারি যে ফ্রিডম অ্যান্ড ডিসিপ্লিনের যদি জায়গা আসি না, নেক্সট পার্ট আমরা চলে যাচ্ছি ফ্রিডম অ্যান্ড ডিসিপ্লিন। ছোটো টপিক, বাট হচ্ছে উই নিড টু নো অ্যাবাউট দ্যাট, এটাকে জেনে রাখা দরকার আমাদের। উই নিড টু নো the freedom, what is freedom and what is the freedom, and liberty are both same, or discipline is it, মানে এইগুলো জিনিসগুলো কিন্তু বুঝতে হবে। সো ফ্রিডম ক্যান নেভার, কৃষ্ণমূর্তির একটা কথা বলছি আমি, জিদ্দু কৃষ্ণমূর্তি তিনি বলেছেন, স্যার জিদ্দু কৃষ্ণমূর্তি বলেছেন যে ফ্রিডম ক্যান নেভার কাম থ্রু এ ডিসিপ্লিন। ফ্রিডম কিন্তু ডিসিপ্লিনের, শুধু ডিসিপ্লিনের মধ্যে দিয়ে আসবে না, বা রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে আসবে না, বা ফ্রিডম ইজ নট এ গোল অ্যান্ড এ এন্ড টু বি অ্যাচিভড। ফ্রিডম ইজ এ বিগিনিং, শুরু থেকেই, নট দ্য এন্ড, এর কোনো শেষ নেই। ইট ইজ নট টু বি ফাউন্ড ইজ সাম ডিস্ট্যান্ট আইডিয়াল। তো এটা ব্যক্তির মধ্যে থাকে, টু থিংস, ফ্রিডম ফ্রম দ্য সামথিং অ্যান্ড টু সাম আদার থিংস, দুটো বিষয়ে থাকে ফ্রিডমটা। সো কৃষ্ণমূর্তি বলেছেন, হোয়েন ইউ সে ইউ আর ফ্রি ফ্রম সামথিং, ইট ইজ ম্যারিলি এ রিয়াকশান অ্যান্ড ইটস গোয়িং টু বি কজ অফ অ্যানাদার রিয়াকশান। একটা জিনিস বুঝতে হবে, মানুষ কিন্তু জন্ম থেকেই ম্যান, এই যে জ্যাকুইস রুসো বলছেন, ম্যান ইজ ব্রন ফ্রি, জন্ম থেকেই ফ্রি থাকে, বাট এভরিওয়ার হি ইজ ইন চেইন। যখন সেই মরতে আসে না, বা সমাজের সঙ্গে মেশে, বা সমাজের সঙ্গে আসে, তখন সে বিভিন্ন এতে জড়িয়ে পড়ে, বিভিন্ন যে চেন, বিভিন্ন ধরনের সার্কেলে জড়িয়ে পড়ে, বিভিন্ন ধরনের প্রসেসে জড়িয়ে পড়ে। সেই প্রসেসগুলোকে তাকে ওভারকাম করতে হবে। কারণ মানুষ তো সব থেকে স্বাধীন হচ্ছে মানুষ, বিকজ দে ক্যান থিঙ্ক ইন্ডিপেন্ডেন্টলি, দে ক্যান অ্যাক্ট ইন্ডিপেন্ডেন্টলি, তাই না? তো আনকন্ডিশনালি সে ফ্রি ম্যান। ইন ফ্রিডম উই মিন দ্য অ্যাবসেন্স অফ কনস্ট্রিকশন মানে হচ্ছে সেই যে জিনিসগুলো, বাধা, বা বলতে পারি মানে যে কোনো অ্যাবসেন্স অফ কনস্ট্রিকশন মানে সেই যে জড়িয়ে যাওয়া ব্যাপারটা থাকে, ঠিক আছে? তো এই জিনিসগুলোর প্রতি একটা থাকবে, ফ্রিডম থাকবে, উই মিন অ্যাবসেন্স অফ কনস্ট্রিকশন। তো বোঝা গেল। দেন পল সাঁতরে বলছেন, ফেমাসলি ক্লেম দ্য হিউম্যান আর কন্ডিম টু বি ফ্রি অ্যান্ড বিকজ দে অলওয়েজ হ্যাভ চয়েস, তাদের প্রত্যেকের একটা চয়েস রয়েছে, তাই ফ্রিডম হচ্ছে সকলের মধ্যে রয়েছে। ফ্রিডম কী করবে এটা জানবো কেন? কারণ কারিকুলামে ফ্রিডম একটা ভাইটাল জিনিস, যে শিক্ষার্থীকে কতটা ফ্রিডম দেব, বা ফ্রিডম দেওয়ার পর শিক্ষার্থী কতটা জানতে পারছে, বুঝতে পারছে, শিখতে পারছে, বা পুরোপুরি ফ্রিডম ছাড়া কি আদৌ সম্ভব, বা সেই ফ্রিডম কি শিক্ষার্থীর বিকাশে কোনোভাবে সাহায্য করছে, এই জায়গাগুলোকে আমাদের মাথায় রেখে কিন্তু ফ্রিডমটাকে ছাড়তে হবে, বা ফ্রিডম ব্যক্তির মধ্যে নিয়ে আসতে হবে, বা সেই কথাটাকে বোঝাতে হবে। দেন হোয়েন আন্ডারস্ট্যান্ডিং দ্য ডিসিপ্লিন, হোয়াট ইজ ডিসিপ্লিন? এটা বলা হয় না যে ডিসিপ্লিন, ইউ আর ইউ পাংচুয়ালিটি, আর ইউ পাংচুয়াল? ইয়েস, ইফ ইউ পাংচুয়াল দেন ইউ অলসো ফলো দ্য ডিসিপ্লিন লাইফ। ডেফিনেটলি পাংচুয়ালিটি লাইফে থাকা দরকার, ডিসিপ্লিন হওয়া লাইফে দরকার, বিকজ ইট ইজ কানেক্টেড ইউর বিহেভিয়ার, কারণ ইউজুয়ালি কানেক্টেড টু বিহেভিয়ার, এটা ব্যক্তির আচরণের সাথে যুক্ত। তো প্রত্যেকের আচরণ কিন্তু যেমন হবে, কারণ ডিসিপ্লিন বেসড করে তার বিহেভিয়ারের উপর, শেপিং দ্য বিহেভিয়ারের উপর। দেন ওয়েদার ইন দ্য স্কুল অর অ্যাট হোম, যেখানেই থাকুন না কেন আপনারা, the idea of the discipline generally focus on the question, how do we get children to behave, কিভাবে শিশুরা বিহেভ করছে। যেরকম বলা হয় না, যে বাড়িতে হচ্ছে বা যে পরিবার শিশুটিকে সেরকম ডিসিপ্লিন শেখায়নি, বা হচ্ছে সেরকম ডিসিপ্লিনে বড় করেনি, দে ক্যান বিহেভ সামথিং ডিফারেন্ট,
দে ক্যান বিহেভ মানে সোশ্যালি হয়তো হচ্ছে না ঠিকঠাকভাবে, ঠিক আছে। মন্তেশ্বরী ইনি লিখছেন, মন্তেশ্বরী রোড লিখছেন, হোয়াট ইজ জেনারেলি নোন অ্যাজ ডিসিপ্লিন in the traditional school is not a activity but a immobility as silence. It is not discipline but something which faster inside a child, arousing his rebellious feelings. মন্তেশ্বরী তাই বলছেন ক্রিয়েটিভ ডেভেলপমেন্ট ইজ দ্য চাইল্ড, ইউ মাস্ট ডেভেলপ। তারা একটা ভলিউমে লিখেছেন এই যে ক্রিয়েটিভ ডেভেলপমেন্ট অফ চাইল্ড, সেখানেই কিন্তু কথাটা লিখেছেন, মানে খুব সুন্দর একটা ডিসিপ্লিন সম্পর্কে তিনি লিখেছেন। এটিমোলজিক্যালি মিনিং ডিসিপ্লিন ব্যাক ইটস ল্যাটিন অরিজিন আসতে পারে পরীক্ষায়। উই ফাইন্ড দ্য ডিসিপ্লিন কামস ফ্রম দ্য ল্যাটিন ওয়ার্ড ডিসিপ্লিনা, দ্যাট মিনস টিচিং, instruction, education. Similar word discipline, disciple means students, people, training, and discern, to learn, to hear, to get to know. Freedom and discipline develop through the liberty. Obviously freedom discipline যখন ব্যক্তি লিবারেল হবে না, অবভিয়াসলি ফ্রিডম অ্যান্ড ডিসিপ্লিন তার মধ্যে একটা জাগ্রত হবে, ডিসিপ্লিন আসবে তার মধ্যে, এগুলো ডেভেলপ করবে। ফ্রিডম ইজ এ ইন্টারনাল স্টেট, ফ্রিডম হচ্ছে একটা ইন্টারনাল, ভেতর থেকে আসবে। ইউ আইদার হ্যাভ দ্য ক্যাপাসিটি আর ইউ ডু নট, বাট লিবারিটি ইজ অ্যান এক্সটার্নাল কন্ডিশন, যেটা বাইরে থেকে আমরা, হ্যাঁ তোমাকে স্বাধীনতা দেওয়া হয়েছে, তুমি হচ্ছে এই কাজটা করতে পারবে, বাট মনের ভেতর যে একটা ফ্রিডম ব্যাপারটা থাকে সেটা কিন্তু একটা ইন্টারনাল স্টেটের মধ্যে পড়ছে, বোঝা গেল। তাহলে ফ্রিডম, লিবার্টি, ডিসিপ্লিন must be need in the curriculum construction process, must be include the curriculum construction process, and কারিকুলামে কিন্তু এই জিনিসগুলোকে ফলো করা উচিত, বিকজ একটা স্টুডেন্টের সার্বিক বিকাশের জন্য এই জায়গাগুলোকে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সুতরাং বোঝা গেল। সো থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ, অ্যান্ড আমরা আসছি নেক্সট ভিডিওতে বিভিন্ন ধরনের এমসিকিউ কোশ্চেন নিয়ে, বিশেষ করে ফিলোসফিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশনের এমসিকিউ কোশ্চেন নিয়ে। 100টা এমসিকিউ থাকবে, আমাদের টার্গেট 1000+ এমসিকিউ যাওয়া, এবং বেশিও হতে পারে। তো সকলকে বলবো অবশ্যই দেখুন, ভালো লাগবে ভিডিওগুলো।